খুলে খুলে যাচ্ছে মাটন পুরো। ওরে বা, ভিতরে দেখুন পিওর ভেটকি মাছ। এটার ওজনই প্রায় 500 গ্রামের মতো। এখানে ভিতরে যখন মাটনগুলোকে মিক্সড করে, ওরে সাবা দেখুন সাদা ধবধবে মাছ। আই লাভ তারাপীঠ। তারাপীঠে আমরা কতবার এসেছি তার কোনো ঠিক নেই, কারণ তারাপীঠ আমাদের প্রাণের জায়গা, কাছের জায়গা। তার আই লাভ তারাপীঠের ঠিক উল্টো সাইডেই হয়েছে নবনির্মিত দুর্দান্ত রিসর্ট পার্থিং রিসর্ট। মন্দারমণিতে পার্থিং বিচ রিসর্ট আছে, সেই বিচ রিসর্টের ভিডিও কিন্তু আমরা অনেকবার করেছি। সেটা কিন্তু সুপার কোয়ালিটি রিসর্ট। আর সেম কোম্পানিরই আরেকটা রিসর্ট এখানে হয়েছে, পার্থিং রিসর্ট তারাপীঠ। আর এখানে লাক্সারি থেকে সুপার লাক্সারি বিভিন্ন ক্যাটাগরির রুম, সুইমিং পুল থেকে শুরু করে বিভিন্ন রকম সুবিধা আছে। ফুডেক্স, ওপেন ফুডের জায়গা, রেস্টুরেন্ট থেকে শুরু করে মাল্টি বেনিফিটের জায়গা তৈরি হয়েছে। নেক্সট 24 ঘন্টা পার্থিং রিসর্টের এক্সপিরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করব। যাওয়া যাক। চলে আসলাম বাবা ঝা চকচকে রিসেপশন রুমে, আর সেখানে কিছুটা পেপার ওয়ার্ক করে চলে যাবো রুমে। পার্কিংয়ে চলে আসলাম আমরা টপ ফ্লোরে, 4th ফ্লোরে। আর সেখানে নিয়ে নিয়েছি আমরা 404 নাম্বার রুমটা। দুর্দান্ত কোয়ালিটির রুম, মানে একদম লাক্সারি, সুপার লাক্সারি রুম। যে রুমে ঢুকলে মনে হবে একটা আপনি অন্য জগতে চলে এসেছেন। সেখানে দেখুন একদম লাক্সারি কোয়ালিটির কিং সাইজের বেড, সেখানে পিলো কভার থেকে শুরু করে জবরদস্ত দেখুন দুর্দান্তভাবে ডেকোরেটিভ টাওয়াল আছে, বোথ সাইডে বেড সাইড টেবিল আছে। এসি তো এখানকার প্রতিটা রুমে মাস্ট। প্রিমিয়াম কোয়ালিটির টি টেবিল, প্রিমিয়াম কোয়ালিটির চেয়ার, প্রিমিয়াম কোয়ালিটির সোফা এখানে দেওয়া আছে। কমপ্লিমেন্টারি ওয়াটার এখানে 2 বোতল দিচ্ছে। ইন্টেরিয়ার ডেকোরেশনের লুক দেখুন, সঙ্গে টিভি, টি কেটলি, তার সাথে আছে টি কিট। আর এখানে আছে মিনি ফ্রিজ বা মিনি বার, সঙ্গে আছে মিনার বড় গ্লাস, আর সঙ্গে আছে দুর্দান্ত ডেকোরেটিভ ওয়ার্ড্রপ আর হাই কোয়ালিটির ওয়াশরুম। সঙ্গে আছে দুর্দান্ত কোয়ালিটির বাথটাব, স্যানিটাইজ ওয়াশরুম, সঙ্গে আছে গিজার, দুর্দান্ত কোয়ালিটির ওয়াশ বেসিন, শাওয়ার কিট, আর সাথে আছে ডেন্টাল কিট। এই রিসোর্টে আর একটা মারমার কাট ব্যাপার, সেটা হচ্ছে দুর্দান্ত দুটো ব্যালকনি। যে ব্যালকনি থেকে আপনি তারাপীঠ রোড দেখতে পারবেন। তারাপীঠ রামপুরহাট রোডটা পরিষ্কার দেখা যাচ্ছে, চারিদিকটা একদম ফাঁকা মাঠ, খুব সুন্দরভাবে কাছের লোকেদের সঙ্গে সময় কাটানোর জন্য দুর্দান্ত অবস্থা। তো দুপুরে এসে জব্বর ঘুম দিয়েছিলাম, স্নান করে ঘুম দিয়ে উঠেই দেখতে পাচ্ছি বেলা হয়ে গেছে। তো সাথে সাথে এসে কিছু খাবার অর্ডার দিয়ে দিলাম আলাকাটে। যদি আপনার চাইলে এখানে বাঙালি থালিও পাওয়া যায়, কিন্তু আলাকাটে কী কী নিয়েছি একটু বলে নিই। স্টিম রাইস, ইয়েলো ডাল, ঝুরঝুরে আলু ভাজা, আলু পোস্ত, জাম্বো সাইজের পমফ্রেট মাছের মশালা। এটা অনেক রকমভাবে আপনি চাইলে এখানে নিতে পারেন, সর্ষে দিয়েও নিতে পারেন। আর আমরা নিয়েছিলাম এখানে জম্বো সাইজের একটা পমফ্রেট মাছের মশালা। এটার ওজনই প্রায় 500 গ্রাম, মাছটার ওজন। সর্ষে ইলিশ, খাসির মাংস কষা বা কষা মাংস, গ্রিন স্যালাড। তো শুরু করছি খাওয়া। শুরুতেই বলবো এখানে দেখুন প্রত্যেকটা প্লেটের মধ্যে কিন্তু ইনগ্রেভ করা আছে পিকে, পার্থিং। আর নিয়ে নিলাম হচ্ছে এখানে স্টিম রাইস, সাথে নিয়ে নিচ্ছি ইয়েলো ডাল। তো ডাল দিয়ে মাখিয়ে নিয়েছি, ডালের সুন্দর স্বাদ, সঙ্গে ঘি দেওয়া আছে দেখতে পাচ্ছি, সাথে আছে বাদাম, শুকনো লঙ্কা, কারি পাতা দিয়ে ঝুরি আলু ভাজা। মুচমুচে ঝুরঝুরে, সঙ্গে সল্টি আলু ভাজাটা কিন্তু ব্যাপক খেতে। বেশ, এবার নিয়ে নিচ্ছি বীরভূমের বিখ্যাত পোস্ত, আলু পোস্ত, সঙ্গে কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল উপরে দেওয়া আছে বলে মনে হচ্ছে। আলু পোস্ত একটু মাখিয়ে নিই। আলু পোস্ত বীরভূম জেলার কিন্তু প্রিয় খাবার, যদিও এখন আপামর বাঙালিরই বরাবরের মতো এখন আরও প্রিয়। কাঁচা সর্ষের তেলে হালকা ঝাঁজ, একদম মোলায়েম, খুব সুন্দরভাবে মিহি করে পোস্ত বাটা। আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, খেতে বাম্পার। পমফ্রেটের এবার সাইজটা দেখুন, জবরদস্ত সাইজের পমফ্রেট। এটার ওজনই প্রায় 500 গ্রামের মতো। এখানে বিভিন্ন সাইজের পমফ্রেট মাছ পাওয়া যায়, বিভিন্ন রকমভাবে রান্না পাওয়া যায়। তো এই পমফ্রেট মাছটা 500 গ্রামের মতো। তাছাড়াও এখানে ছোটো, মেজর, সেজো অনেক রকমের পমফ্রেট মাছও আছে। আপনার চাইলে এটাকে ছোটো বড় নিতে পারেন, সেই হিসেবে দামটা কিন্তু ভ্যারি করবে। পমফ্রেট মশলার গ্রেভিটা নিয়ে নিয়েছি। দেখুন এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ধনে পাতা দিয়ে বেশ গ্রেভিটা বানিয়েছে। পেঁয়াজের গ্রেভি, হালকা সুইটনেস, টমেটো তার জন্য হালকা টক টক, জব্বর গ্রেভি, ফাটাফাটি খেতে। রাইস দিয়ে তো ভালো লাগছেই, এটা আপনি রুটি দিয়েও খেলে ভালো লাগবে, বা আলাদাভাবেও চাইলে খেতে পারেন। জব্বর।
এবার মাছটা চেক করা যাক। ওরে সাবা, দেখুন সাদা ধবধবে মাছ। মাছের কোয়ালিটি যদি সাদা হয় রান্নার পরে, তাহলে বুঝতে হবে মাছটা বাম্পার হতে চলেছে। ফ্রেশ মাছ, টেস্ট করা যাক। এ ক্লাস কোয়ালিটির মাছ, সেরা সেরা পমফ্রেট মাছ খাওয়ার সুযোগ পাচ্ছে। এরকম যদি কোয়ালিটি হয় মাছের, কোনো কথাই হবে না। পার্কিং তারাপীঠে তো আছে, কিন্তু এনাদের যে মন্দারমণিতে যে পার্কিং বিচ রিসর্ট আছে, সেখানেও আমরা পমফ্রেট মাছ খেয়েছি, দুর্দান্ত পেয়েছি আর আগে। তার সঙ্গে বলবো তারাপীঠে এনাদের কিন্তু আর একটা হোটেল আছে, মা তারা সরণির উপরেই আছে, বিনাপানি ডিলাক্স ওয়ান বা বিনাপানি হোটেল রেস্টুরেন্ট, সেখানেও আমরা খেয়েছি। সেখানেও মাছ মাংসের সম্ভার কিন্তু দুর্দান্ত পেয়েছি। ফাটাফাটি খেতে এই মাছ বাম্পার, বাম্পার খেতে। তো এবার নিয়েছি মাটন কষা। এই দেখুন খাসি মাংস কষা, এক প্লেটে কিন্তু 5 পিস করে দিচ্ছে। আপনি চাইলে এটাকে কারি হিসেবেও নিতে পারেন বা হান্ডিতেও নিতে পারেন, বিভিন্ন অপশানে এনারা কিন্তু এ সার্ভ করে থাকে। কালার টেক্সচার কিন্তু জবরদস্ত, একদম পিওর কষা যেরকম স্টাইল হয় সেরকমভাবে বানিয়েছে, দেখতে পাচ্ছি। 2 পিস অলরেডি নিয়ে নিয়েছি। মাটন কষা কালার কি দেখুন, একদম লাল টকটকে জব্বর কালার হয়েছে। পিওর মাটন কষার যে ফ্লেভার সেটা আছে, সঙ্গে কাঁচা লঙ্কা ধনেপাতা এক্সট্রাভাবে দেখতে পাচ্ছি অ্যাড করা হয়েছে, সেটা ফ্লেভারটাও ভালো আসছে বেশ। মাটন দেখুন হাড় থেকে আলাদাভাবে খসে গেল একদম। পিওর খাসির মাংস, দুর্দান্ত স্বাদ, বেশ খেতে। খাসির মাংস কষা, সামনে গ্রিন স্যালাড আছে। আজকে দুপুরে খাবারটা কিন্তু জমে ক্ষীর। তো দাদা তো জবরদস্ত পমফ্রেট ট্রাই করলো, তো আমি এখানে ট্রাই করছি স্মুথ গ্রেভিযুক্ত ইলিশ, সর্ষে ইলিশ। গ্রেভিটা দেখি কিন্তু জবরদস্ত লাগছে, আর সাথে তো ইলিশের একটা প্রমাণ সাইজের একটা ইলিশ, একদম স্ট্যান্ডার্ড সাইজ। বাপরে বাপ, তুলতে পারছি না, এতটা সর মনে হচ্ছে ভেঙে যাবে। এ কপাল, দেখুন দেখুন ইলিশের সাইজটা কিন্তু কম না, আর ভেতরে পেটে কিন্তু ডিম রয়েছে দেখতে পাচ্ছি। টেস্ট করি আগে। আর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু পাতকিং, কিন্তু এখানে মোরগগ্রামটা রয়েছে প্লেটের ওপরে। তো মেখে নিয়েছি সর্ষে ইলিশ, একদম স্মুথ গ্রেভি, একদম প্রপার ঝাঁজ, যেরকম ঝাঁজ থাকা উচিত সর্ষে ইলিশের, ঠিক প্রপার সেই ঝাঁজটা রয়েছে। পার্কিংয়ে খাওয়া দাওয়া এর আগে আমরা প্রচুর খেয়েছি, মানে মন্দারমণি ব্রাঞ্চের। এখানেও আসলাম ফার্স্ট টাইম, জাস্ট কিছুদিন হয়েছে পার্কিং এখানে ওপেন হয়েছে তারাপীঠে। তো এখানকার খাওয়া দাওয়া নিয়ে কোনো নো ডাউট কোনো কথা হবে না। পার্কিং থেকে শুরু করে সুইমিং পুল, বাচ্চাদের খেলার জায়গা, ইভেন বাইরে কিন্তু খাবার একখানা ফুড কোর্টও আছে। আপনারা চাইলে ওখানেও খেতে পারেন, বা ওনাদের এই ঝাঁ চকচকে রেস্টুরেন্টে বসেও কিন্তু খাবার এনজয় করতেই পারেন। এত বড় মাছের মধ্যে হাফ তো ডিমেই চলে গেল, বাপরে বাপ, এতটা বড় ডিম দিয়ে এরকম সুস্বাদের ইলিশ সার্ভ করছে কিন্তু পার্কিং। দেখুন সাদা ধবধবে ইলিশ একদম, আহা দুর্দান্ত কোয়ালিটি। এই শীতের মরশুমে ইলিশের যে এরকম ফ্লেভার হতে পারে অভাবনীয়। মাছ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে জব্বর। দেখুন দেখুন খুলে খুলে যাচ্ছে মাটন পুরো, একটু সুন্দর এখানে বয়েল করা হয়েছে মাটনটাকে। আর তারাপীঠের মাটনের কিন্তু আলাদাই স্বাদ, এখানে আসলে মাটন না ট্রাই করলে কিন্তু মিস করবেন। আমার প্রেফারেন্স থাকবে পার্কিং আসলে ওনাদের মাছের আইটেমগুলো মিস করবেন না। মাটন তো আছেই, বাট যে কোয়ালিটির মাছ ওরা সার্ভ করছে, উফ জাস্ট চুমু। তারাপীঠে শুধু পুজো দেওয়া নয়, তার সঙ্গে ফ্যামিলি নিয়ে খুব ভালো যদি টাইম স্পেন্ড করতে চান, বন্ধুদের সাথে যদি ভালো সময় কাটাতে চান, তাহলে আমার মনে হয় সে মা তারা সরণি বা তারাপীঠের মেন কেন্দ্র থেকে যদি একটু দূরে থাকেন, তাহলে অনেক বেশি নিরিবিলিভাবে সুন্দর সময় কাটাতে পারবেন। আর তার জন্য একটা খুব সুন্দর ব্যবস্থা কিন্তু এই পার্কিং রিসর্ট। আর সেখানে দেখুন খুব সুন্দর সুইমিং পুলটা, রাতের মায়াবীও লাগছে, সকালবেলা ভালো করে দেখাবো আবার। সঙ্গে দেখুন মন্দির, এই জায়গাটাতে আলাদা একটা দুর্দান্ত পরিবেশ মনে হচ্ছে। সঙ্গে খেলার জায়গা থেকে শুরু করে অসাধারণ জায়গাটা তৈরি করে দিয়েছে কিন্তু পার্কিং কম্পাউন্ডে জাস্ট রোডের উপরে একটা দুর্দান্ত একটা ফাস্টফুড সেন্টার বানিয়েছেন, যার নাম দিয়েছেন ফুডেক্স। সেখানে বিভিন্ন রকম অপশান এরা রেখেছেন। স্পেশালি বলবো দেখুন বিভিন্ন রকমের কেক, বিস্কুট থেকে শুরু করে চকলেট, বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা তো আছে, যেটা আপনি রেগুলার প্যাকেটজাত প্রোডাক্ট পেতেই পারেন। তার সঙ্গে এখানে দেখুন বিভিন্ন রকমের স্ন্যাক্সের ব্যবস্থা রেখেছেন, যেটাকে আমরা বলি ফাস্ট ফুড, রেডি টু ইট। জাস্ট এগুলো এনারা ফ্রাই করে দিচ্ছেন, এগুলো সব ফ্রাইড আইটেম।
এই দেখুন এখানে ভেজ নন ভেজ দুটো আলাদাভাবে ফ্রায়ার রাখা আছে, সেই ফ্রায়ারের মধ্যে ডিপ ফ্রাই করছে আর একদম পকেট ফ্রেন্ডলি প্রাইস এনারা সেল করছেন। প্রাইসগুলো দেখলেই বুঝতে পারবেন। আর তার সাথে দেখুন পেতলের হাঁড়িতে জবরদস্ত চা তৈরি হচ্ছে, এখানে দুধ মেনলি জাল দেওয়া হয়, আর সঙ্গে বিভিন্ন রকম সাইজের কাপ রাখা আছে, মাটির পেয়ালা, এই দেখুন বড় মেজো সেজো বিভিন্ন রকম চায়ের পাত্র আছে, সেই ভারগুলোতে এনারা চাও পরিবেশন করছে। তো প্রথমে ভেজ বল, তাই তো, ক্রন বল, ঠিক আছে, ফ্রাই করো। এটা হচ্ছে ভেজ ফ্রায়ারে ফ্রাই হচ্ছে, আর এগুলো হচ্ছে দেওয়া হচ্ছে নন ভেজ ফ্রায়ারের মধ্যে দেওয়া হচ্ছে নন ভেজ আইটেমগুলো। এখানে দেখতে পাচ্ছি প্রচুর প্রোডাক্ট আছে সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে খাওয়ার জন্য। বাকি আছে দেখছি এখানে দেখতে পাচ্ছি, দাদা একটু দেখান দেখে, ওই যে ব্যানানা যেটা আছে সুইট রিপ ব্যানানা, কারণ এগুলো দেখুন আপনারা চাইলে এরকমভাবে স্ন্যাক্স আইটেম নিতেই পারেন। এটা কিন্তু বেশ ভালো লাগলো। এরকম চিপসগুলোকে আমি নিচ্ছি, আর সঙ্গে মেয়ের জন্য আমার বাড়িতে নিয়ে যাবো, মেয়ের জন্য অনেক আইটেম দেখতে পাচ্ছি, যেমন এটা আছে, আমার মেয়ের জন্য নিতে পারি। এটা বেশ ভালো লাগছে, এই বলটা তো মাম্মা খুব ভালো লাগে, মাম্মার বলগুলো ভাবছি এগুলো বাড়িতে নিয়ে যাবো, মাম্মার জন্য নিয়ে যাবো। তো পার্কিং কম্পাউন্ডে নিয়ে নিলাম বেশ কিছু স্ন্যাক্স, যখন সন্ধ্যাবেলাতে এখানে নিয়ে নিলাম আমরা চিজ কর্ন বল, এক পিস কত 15 টাকা করে মোস্ট প্রবাবলি। আর এটা ছিল হচ্ছে মাটন কাটলেট, আর এইটা হচ্ছে ইন্টারেস্টিং ফিশ চিপস, মাত্র 10 টাকা করে পার পিস, পিওর ভেটকি মাছের। আর এটা হচ্ছে ফিশ ফিঙ্গার। চিজ কর্ন বলটা দেখি ভিতরে, এই দেখুন ভিতরে পুরো কর্ন আছে, চিজও আছে এর মধ্যে, টেস্ট করা যায়। কর্নের জব্বর ফ্লেভার, ভেজ হিসাবে কিন্তু বেশ ভালো। এবার হট আইটেম ফিশ চিপস, দেখুন পিওর ভেটকি মাছ, দেখুন ভিতরটা দেখুন পিওর ভেটকি মাছের ফিলে দেওয়া আছে, ছোট ছোট করে বানানো, এক পিস মাত্র 10 টাকা করে, ভেটকি মাছ 10 টাকা করে। জব্বর খাচ্ছে, ওর সাথে পুরো জমে যাবে, প্রাইস একদম পকেট ফ্রেন্ডলি, ফাটাফাটি। ভেটকি মাছের ফিশ ফিঙ্গার, ওরে বা, ভিতরে দেখুন পিওর ভেটকি মাছ, সাদা ধবধবে ফ্রেশ ভেটকি মাছের সম্ভার। হ্যাঁ, গরমা গরম ফাটাফাটি। এবার যে মাটন কাটলেট, ভিতরে দেখুন মাটনগুলোকে মিক্সড করে একদম মাটন যে পরিষ্কার বোঝা যাচ্ছে, মশলাতে বাইরে প্যাঙ্কো ফ্রাই করা, ডিপিং হিসাবে সস দেওয়া আছে, পিওর মাটনের স্বাদ, জব্বর। এখন দুজনের জন্য চা নিলাম, এটা ভিট্টুর জন্য একরকম ভার, আমি নিলাম অন্যরকম ভার, সবই চা, জব্বর। চলে আসলাম এখন মা তারা সরণির সামনে, রাত্রিবেলাতে দেখতে পাচ্ছি এখন বেশ ভিড়, এখন ভয়ানক ভিড় চলছে, ভিড়ের মধ্যে এখন আমরা এগিয়ে চলবো। প্রচন্ড ভিড় আজকে মার্কেটে, সে মার কাট। সন্ধ্যাবেলাতে চলে আসলাম মন্দির চত্বরে, মায়ের কাছে চলে আসলাম, জয় মা তারা। কিন্তু এত ভিড়, যদিও নাট মন্দির থেকে খুব একটা ভালো করে দেখা যাচ্ছে না, কালকে সকালে আসবো, এসে ভালো করে পুজো দেবো। আসার সময় রাস্তা থেকে প্রচুর ভিড় দেখলাম, সেই মায়ের কাছে দর্শন দিলাম, কাল সকালে আসবো পুজো দিতে। রাতে আমরা রুম সার্ভিসে খাবারটা নিয়ে নিয়েছি, এখানে কিন্তু সে আপনি দুপুরে খাবার হোক রাতের খাবার, রুম সার্ভিস যখনই চাইবেন আপনারা পাবেন, এই বেনিফিটটা সবসময় আছে। আর এখানে রুম সার্ভিসে যখনই খাবার প্রোভাইড করা হয় তখন কিন্তু দেখুন সুন্দরভাবে র্যাপিং করে দেওয়া হয়, যাতে ধুলোবালি না পড়ে, যাতে সবসময় হাইজিন মেনটেন হয়, তার চেষ্টা। আমরা মেনলি 4 রকমের খাবার নিয়ে নিয়েছি, রুটি, তন্দুরি রুটি নিয়েছি, এগ চিকেন ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য আছে শেজওয়ান চিকেন, এখানে চিকেনের প্রচুর পদ আছে, বিশেষ করে এটা চাইনিজ পদগুলোর মধ্যে। আর রুটির সাথে খাওয়ার জন্য নিয়েছি এগ তরকা। তো শুরুতে নিয়েছি এগ তরকার কোয়ান্টিটি যা দেখতে পাচ্ছি, দুজনে মিলে শুধু তরকা দিয়ে রুটি খেলে পরেই মনে হচ্ছে হয়ে যাবে, এতটা পরিমাণে কোয়ান্টিটি আছে। আটার তৈরি তন্দুরি রুটি, যেটা খুবই ভালো খাবার শরীরের পক্ষে, ময়দার থেকে তো ভালো। আর সঙ্গে আছে তরকা, বিভিন্ন রকমের ডাল, রাজমা। তরকাটা অসাধারণ বানিয়েছে, অসাধারণ, সেরা তরকাটা বানিয়েছে। এত সুন্দর তরকা খেয়ে মন খুশি হয়ে যাচ্ছে। পিওর তরকার স্বাদ, ডিম দিয়ে, রাজমা দিয়ে অসাধারণ বানানো, ফাটাফাটি তরকা। তো এবার যে শেজওয়ান চিকেন, আর সঙ্গে আছে ফ্রাইড রাইস আছে। ফ্রাইড রাইসের কালার দেখে তো ভালো লাগছে, নিশ্চয়ই ভালোই হবে। শেজওয়ান চিকেনটা ট্রাই করি, দেখুন এখানে কালারটা দেখুন জবরদস্ত, আর সঙ্গে ক্যাপসিকাম, বেল পেপার, অনিয়ন সবই দিয়েছে। আমি অলরেডি 2 পিস নিয়ে নিয়েছি, এটা একটু ট্রাই করি। কোটটা দেখুন হালকা করে পাতলা করে করা, চিকেনের উপরে একটা হালকা কোট করাই থাকে। সাদা ধবধবে দুর্দান্ত ফ্রেশ চিকেন, শেজওয়ান সসটা দিয়ে ফাটাফাটি বানিয়েছিলাম, হেভি টেস্টফুল।
মায়ের কাছে পুজো দিলাম, অসাধারণ লাগলো, খুব ভালো লাগলো। মায়ের কাছে পুজো দিলে পরে আলাদা শান্তি প্রাপ্তি হয়। এবং নেক্সট ডে মর্নিং সকালবেলাতে জলখাবারের জন্য আমরা এখন চলে এসেছি ফুডেক্সে। এই যে ফুডেক্স যে পার্টটা আছে সেখানে চলে এসেছি, কারণ এখানে সন্ধ্যাবেলাতে স্ন্যাক্সও দেখিয়েছিলাম, এখানে পাওয়া যায় একই রকমভাবে এখানে ব্রেকফাস্টও পাওয়া যায়। শুরু করে দিয়েছি মৃদু বড়া দিয়ে, দেখুন সুন্দর একদম বিউলির ডাল দিয়ে কারি পাতা দিয়ে জব্বর করে বানিয়েছে, হালকা ফ্রাই করা আছে, কোয়ালিটি জবরদস্ত। হাতে সাম্বার, এক গ্লাস সাম্বার, সাথে আছে চাটনি, নারকেল চাটনি, বেশ খেতে। এখানে ইডলিটা ভাঙলাম, দেখতে পাচ্ছি ভিতরে কারি পাতা, বাদাম, অনেক কিছু দিয়েছে। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ইডলিগুলো সাধারণত শুধু চালের গুঁড়ো দিয়েই হয়, এই অনেক কিছু মিশিয়েছে। সাম্বার একটু ট্রাই করি। কম হেভি খেতে, সর্ষে ফোড়ন দেওয়া আছে, বাদাম দেওয়া আছে, টেস্ট লেভেলটা কিন্তু বেশ। বাদাম কারি পাতা দিয়ে পোহা, ফ্রেশ পোহা। তো নিয়ে নিচ্ছি এবার লুচি, সাথে আছে ঘুগনি, আর নিয়ে নিচ্ছি স্যান্ডউইচ। পার্কিং কিন্তু খাওয়া দাওয়ার প্রচুর অপশানস পাওয়াই আগাগোড়াই থাকে, তো এখানেও সেটাই রয়েছে। ব্রেকফাস্টেও কিন্তু এখানে সাউথ ইন্ডিয়ান থেকে শুরু করে নানান ধরনের খাবার আপনার অপশানস পেয়ে যাচ্ছেন। যেমন দাদা ফুডেক্সে বসে কিন্তু খাওয়া দাওয়া করলো সাউথ ইন্ডিয়ান ডিশ, আমি কিন্তু এখানে নিয়েছি লুচি সাথে স্যান্ডউইচ। আপনারা সাউথ ইন্ডিয়ান ডিশগুলো কিন্তু এই রেস্টুরেন্টে বসেও খেতে পারেন। তো শুরু করবো এখানে স্যান্ডউইচ দিয়ে, একদম গ্রিল করা, ভেতরে কিন্তু ভেজিস দেওয়া আছে। তো টেস্ট করি। বাটার ব্রাশ করে একদম গ্রিলারে দিয়ে স্যান্ডউইচটা বানানো, বেশ লাগছে। ফুলকো ফুলকো লুচি একদম, আহা হা, দেখুন একদম ময়দার লুচি। একটু ঘুগনি নিয়ে নিতে হবে সাথে, ঘুগনির কালারটা দিয়ে কিন্তু সেই লাগছে, একদম হালকা পাতলা ঘুগনি, কিন্তু খেতে টেস্টি। আর বাঙালির কাছে লুচি তরকারি বা লুচি ঘুগনিটা আলাদা একটা জায়গা রাখে। তো এখানে এসে পেয়ে গেলাম বেশ কিছু গেস্টদেরকে যারা পার্কিং রিসর্টে আছেন। আপনারা তো এই রিসর্টেই তো আছেন, তাই তো? আপনাদের এই রিসর্টে থাকার এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করেন। আমরা কালকে সন্ধ্যেবেলা এখানে এসেছি। রুম একদম টপ ক্লাস, রুমের যে এনভায়রনমেন্ট খুবই ভালো ছিল। সঙ্গে সঙ্গে মন্দিরে গিয়ে আমরা শীতল ভোগ লাগিয়েছিলাম। আমরা মায়ের দর্শন করে এসে রাত্রে ডিনার নিয়েছিলাম, ভেজিটেরিয়ান ডিনার। ফুড কোয়ালিটি অসাধারণ ছিল। এখন ব্রেকফাস্ট কেমন লাগলো? এখন ব্রেকফাস্ট তো সুপার, একদম ভেজ স্যান্ডউইচ, আলু পরাঠা, পুরি সবজি, গ্রিলড স্যান্ডউইচ, এগুলো আমরা খেয়েছি, খুব ভালো ছিল। আচ্ছা। এবং এখানকার পরিবেশ খুব ভালো। সুইমিং পুল আছে, কিন্তু ঠান্ডার জন্য আজ সুইমিং করতে পারিনি। হ্যাঁ, আমরা তো গাড়ি নিয়ে এসেছি, পার্কিংয়ের সুবিধা আছে। সামনে বসার জায়গা, একটা ছোট দোকান আছে, যে চা ফা এমনি সবই পাওয়া যাচ্ছে। ফুডেক্স, হ্যাঁ, ফুডেক্স আছে, খুবই ভালো। আচ্ছা, দাদাদের কাছে শুনি আপনাদের কেমন লাগলো? অসাধারণ লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে এখানকার অ্যাটমসফিয়ার, আর হলো এই হোটেলের মানে লোকেদের বিহেভিয়ার, এটা জাস্ট অসাধারণ। হ্যাঁ, সবচেয়ে বড় কথা একটা মন্দির আছে। হ্যাঁ, আমরা এই মন্দিরের খোঁজেই আসি, কিন্তু সেই পবিত্রতা বজায় আছে এখানে। একদম। এবার চলে আসলাম ইনাদের আরো বেশ কয়েকটা রুম দেখানোর জন্য। পার্কিং এর এটা হচ্ছে বেসিক রুম, আর বেসিক রুমটাই ফাটাফাটি। আর সেখানে সমস্ত রুমেই কিন্তু এখানে কিং সাইজের বেড আছে, তার সঙ্গে কিন্তু ফ্রি ওয়াইফাই। এই হোটেলেই কিন্তু ফ্রি পার্কিং জোন আছে, আর এখানে কিন্তু সুইমিং পুল অ্যাক্সেস করা যায় সবার ক্ষেত্রে, তার জন্য কোনো চার্জেবল লাগে না। আর একটা অসাধারণ এখানে রুম দেখতে পাচ্ছি, যেটা সুইমিং পুল, এখান থেকে সুইমিং পুল, মন্দির এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। আর সঙ্গে এটাও কিন্তু ডিলাক্স রুম, এটাকে বলা হচ্ছে সুপার ডিলাক্স রুম। আয়তনটা আরও বড়, আর একদম সুপার কোয়ালিটির অ্যামিনিটিস এখানে তো আছেই, যেরকম ওখানেও ছিল। এইবার চলে আসলাম একটা 4 বেডেড রুমে, অসাধারণ কোয়ালিটির 4 বেডেড রুম। আর সেখানে সমস্ত কিছু দেখুন, হাইলি অ্যামিনিটিস তো আছে, স্পেসিয়াস অনেকটা জায়গা। আর বাকি যা যা বেনিফিটগুলো আমরা যে প্রিমিয়াম রুমে ছিলাম সেম এখানেও আছে। আর সঙ্গে যেটা না বললেই নয়, এই রুমের থেকেই কিন্তু আপনি টোটাল জায়গাটাকে সুন্দরভাবে দেখতে পারবেন। অর্থাৎ সামনে দেখুন এখানে আছে বাচ্চাদের জন্য খেলার জন্য খুব সুন্দর ব্যবস্থা, সঙ্গে আছে পার্কিং, আর এইখানে আছে বিরাট বড় সুইমিং পুলটা, যে সুইমিং পুলে এক সাইডে আছে বাচ্চাদের জন্য দেখুন ব্যবস্থা, ওই সাইডে আছে জাকুজি, আর মাঝখানে আছে স্নান করার জন্য খুব সুন্দর ব্যবস্থা। আর দুর্দান্ত সুইমিং পুল, আর পাশেই আছে জোড়া মন্দির, একদম দুর্দান্ত মন্দির। এই 4 বেডের রুমটা কিন্তু খুব সুন্দর, যেখানে 6 জন আরামসে থাকতে পারবেন। তো লাস্ট 24 ঘন্টা অসাধারণ কাটালাম তারাপীঠের পার্কিং রিসর্টে। আর এখানে যেরকম সুইমিং পুল দেখা যাচ্ছে, দুর্দান্ত সুইমিং পুল আছে, সঙ্গে দুটো জোড়া মন্দির, মানে একটা পার্কিংয়ের মন্দির আর পাশে আর একটা মন্দির আছে। যে কোনো মন্দিরে আপনি চাইলে সময় কাটাতে পারেন। তার সঙ্গে ফ্রি পার্কিং জোন আছে,
প্লাস বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর অ্যামিনিটিস আছে। এখানে রুম রেন্ট স্টার্ট হচ্ছে 2500 প্লাস জিএসটি থেকে। সিজন অফ সিজনে কিন্তু রুম রেন্ট চেঞ্জেস হয়, অফ সিজনে চাইলে একটা ভালো পরিমাণ ডিসকাউন্টও পেতে পারেন, এই সুযোগটা আপনার কাছে আছে। প্লাস এখান থেকে মন্দির ডিস্টেন্স খুব বেশি হলে 500 মিটার হবে। আর তার থেকেও বড় কথা, শুধু পুজো দেওয়ার উদ্দেশ্যে নয়, পরিবার নিয়ে একটু আলাদাভাবে নিরিবিলিতে বেশ ভালো সময় কাটাতে যদি চান, তাহলে আমি মনে করি যে মন্দিরের চত্বরে যেখানে প্রচুর পরিমাণে ভিড়, সেখানকার হোটেলগুলোতে খোলামেলার মধ্যে যদি নিজেরা পরিবার নিয়ে সময় কাটাতে চান, তাহলে আমি মনে করি এই পার্থিং রিসর্ট একটা পারফেক্ট জায়গা, যেখানে পরিবার বন্ধুবান্ধব নিয়ে বেশ খোলা জায়গার মধ্যে সময় কাটাতে পারবেন, সুইমিং পুলের অ্যাক্সেস নিতে পারবেন, মন্দির পাবেন, একসাথে দুর্দান্ত সময় কাটাতে পারবেন। আজকের মতো রইল ভিডিওটা সেখানেই, নেক্সট দিন দেখাবেন নতুন করে ভিডিও নিয়ে। বাই বাই।